হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। তো আজকে যে টপিক নিয়ে বা যে সাবজেক্ট নিয়ে রিডিং করব সেটা একটা জেনারেল রিডিং হবে অবভিয়াসলি, এবং সেটা হতে চলেছে এই উইকটা, মানে সামনের এই পুরো সপ্তাহটা কেমন কাটবে সেইটার ওপরেই রিডিং হবে। এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং এবং টাইমলেস রিডিং, সো যে কোনো রাশির জাতক জাতিকারা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, সবাই দেখতে পারেন, এটা সবার জন্য। ওকে, এটা জেনারেল রিডিং, তো এটা সকলের জন্য, যার সাথে যতটা রেজোনেট করবে দেখবেন। তো প্রথমে আমি এই দুটো ডেকের কার্ড আজকে রেখেছি, কার্ড শাফল করে রেখেছি। আগে আমি ইনটুইটিভলি কয়েকটা কার্ড নিয়ে দেখে নেব যে এই উইকটা, পুরো উইকটা কেমন কাটতে চলেছে। এবং এটা যেহেতু একটা টাইমলেস রিডিং, তো যখন থেকে আপনারা ভিডিও দেখবেন তখন থেকে টাইম কাউন্ট করবেন, মানে তখন থেকে এক সপ্তাহ কেমন কাটবে সেই হিসেবে দেখবেন। এবং কার্ড তো দেখেই নেব যে কেমন কাটবে পুরো উইক, তার সাথে কসমিক ইনসাইটসের কার্ড থেকে দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স কী থাকবে। ওকে, তো আগে আমি ইনটুইটিভলি কয়েকটা কার্ড নিয়ে নিই, তারপর এক্সপ্লেন করব যে এন্টায়ার উইক কেমন কাটতে চলেছে। এবার একটু দেখে নিই কী কী কার্ডস এলো। The Empress, Eight of Swords, Queen of Wands, Death card, Wheel of Fortune, Knight of Swords এবং Page of Cups। আর বটম অফ দ্য ডেক Two of Wands। তো সামনের সপ্তাহ বা এক সপ্তাহ কেমন কাটবে সেটারই প্রেডিকশন করার চেষ্টা করব আজকের রিডিংয়ে। এটা জেনারেল রিডিং, আবারও বলে দিচ্ছি, এটা সবাই দেখতে পারেন, যার সাথে যতটা রেজোনেট করবে দেখবেন, যেটা ম্যাচ করবে না সেটা স্কিপ করে যাবেন। তো দি এমপ্রেস কার্ড হতে পারে যে আগামী সপ্তাহে আপনি মানে সম্রাজ্ঞী মুডে থাকবেন। এটা আমি কিছুটা ফেমিনাইন এনার্জি কানেক্ট করতে পারছি, ডিভাইন ফেমিনাইন এনার্জি। তো যে কোনো বিষয়ে আপনি সাকসেস পেতে পারেন, জব লাইফে, ক্যারিয়ারে হয়তো আপনি খুব সাকসেস পেতে পারেন, যে কারণে আপনি একটা এমপ্রেস এনার্জিতে থাকবেন, ক্রাউন পরে একটা খুব পজিটিভ এনার্জিতে, বেশ একটা হাই ভাইব্রেন্ট কার্ড এটা। তো এরকমই একটা হাই এনার্জিতে আপনি থাকবেন আগামী সপ্তাহে। এছাড়া এখানে এসছে এইট অফ সোয়ার্ডস। কিছু বিষয় নিয়ে হতে পারে, রিলেশনে কিংবা জবের জায়গাতেও হতে পারে, আপনারা হয়তো এই মুহূর্তে কিছু ডাউনফল ফেস করছেন হতে পারে, বা যদি রিলেশন নিয়ে দেখছেন তো এই মুহূর্তে হয়তো আপনারা খুব একটা স্টাক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট বা কিছু বিষয় নিয়ে ভীষণ ঝামেলা হয়েছে, এবং সেখান থেকে আপনারা হয়তো ভীষণ হেল্পলেস ফিল করছেন, আপনাদের হাত চোখ সব বাঁধা, তলোয়ার দিয়ে ঘেরা চারিদিক, মানে ভীষণ হেল্পলেস সিচুয়েশনে রয়েছেন, চাইলেও কোনো ইনিশিয়েটিভ নিতে পারছেন না এই মুহূর্তে, হতে পারে এটা, মানে রিলেশনের জন্য হতে পারে। আর জব লাইফেও হওয়ার পসিবিলিটি আছে, তবে এরকম এনার্জি যদি হয়ে থাকে আগামী দিন কিন্তু এই এনার্জি মানে আপনি কাটিয়ে উঠতে সক্ষম হবেন, বিকজ এখানে কুইন অফ ওয়ান্সের এনার্জি এসছে। এখানে আমি আজকে দেখুন, দি এমপ্রেস কার্ড এসছে, কুইন অফ ওয়ান্স এসছে, এখানে একটু বেশি ফেমিনাইন এনার্জি আমি কানেক্ট করতে পারছি। যাই হোক, এটা যদিও সকলের জন্যই, এটা জেনারেল রিডিং, সো কোনো জেন্ডার বায়াসনেস ওরকম কিছু নেই, এখানে জেন্ডার ডিসক্রিমিনেশন নেই, সো সবাই দেখতে পারেন এটা। আমি জাস্ট এনার্জি যেটা একটু বেশি হাই আছে সেটা আমি কানেক্ট করতে পারছি, তাই বললাম। কুইন অফ ওয়ান্স, তো যে কোনোই স্টাক সিচুয়েশনে আছেন না, আগামী 7 দিনে সেই স্টাক সিচুয়েশন কাটিয়ে উঠবেন, সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, জব ক্যারিয়ার লাইফেও হতে পারে। বাট স্টাক সিচুয়েশন বা অবস্টাকলস যদি এই মুহূর্তে ফেস করছেন এবং হয়তো খুব হেল্পলেস ফিল করছেন, তো সেই সিচুয়েশন কাটিয়ে উঠে আগামী দিন কিন্তু খুব ব্রাইট হতে চলেছে আপনার। সেখানেও কিন্তু আপনি দেখুন মানে কুইনের এনার্জিতে থাকবেন, এখানে একটা কুইনের এনার্জি এসছে, একটা এমপ্রেসের এনার্জি এসছে। সো মানে প্রবলেম যতই ডিপ হয়ে থাকুক না কেন, যতই ইমেন্স প্রবলেম হয়ে থাকুক না কেন, আপনি কিন্তু সেই প্রবলেম ওভারকাম করে একটা ব্রাইট টাইম ফেস করবেন। ওকে, এবং দেখুন এখানে ডেথ কার্ড এসছে, তার মানে একটা ট্রান্সফরমেশন তো ডেফিনেটলি আসছে আগামী 7 দিনে আপনার জীবনে, কিছু না কিছু ট্রান্সফরমেশন আপনার আসছে। সেটা জবের ক্ষেত্রেও হতে পারে, হয়তো যেখানে আপনি কাজ করছেন আপনার জব লাইফে, আপনার ক্যারিয়ারে, হয়তো যারা পড়াশোনা নিয়ে দেখছেন
আপনারা হয়তো অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছেন কিছু হায়ার স্টাডিজের জন্য, বাইরে যাওয়ার জন্য, বা হায়ার স্টাডিজের জন্য বা হায়ার স্টাডিজ পারপাসে বাইরে যাওয়ার জন্য হয়তো আপনারা ম্যানিফেস্ট করছেন, কিংবা কোনো ডিগ্রির জন্য আপনারা বহুদিন ধরে ভীষণ চেষ্টা করছেন, হার্ড ওয়ার্ক করছেন। তো অথবা যদি রিলেশনশিপে কিছু ঝামেলা অশান্তি হয়েছিল যে কারণে হয়তো নো কন্ট্যাক্ট বা ব্রেকআপে আছেন, তো সিচুয়েশন যে কোনো দিক থেকে যে কোনো রকমেরই সিচুয়েশন হোক না কেন, আপনাদের জীবনে কিন্তু এখন একটা ট্রান্সফরমেশন আসবে। আগামী 7 দিনে আপনারা সেটা লক্ষ্য করতে পারবেন। একটা ট্রান্সফরমেশন, একটা মেজর শিফট কিছু আপনারা কিন্তু আগামী 7 দিনে লক্ষ্য করতে পারবেন। এবং আবারও বলে দিচ্ছি, এটা অ্যাবসলিউটলি একটা টাইমলেস রিডিং। সো যেই সময় থেকে আপনারা এই ভিডিও দেখবেন সেই সময় থেকে কিন্তু দিনগুলো কাউন্ট করবেন, ওকে? এবং হুইল অফ ফরচুন কার্ড তো খুব সুন্দর এসেছে। এই মুহূর্তে যদি আপনারা খুব একটা অবস্টাকল পিরিয়ড ফেস করছেন বা কিছু ঝামেলা অশান্তি মানে ফেস করছেন, যে কোনো জায়গাতেই হোক, সেখান থেকে কিন্তু আপনাদের ভাগ্য আপনাদের সহায় হবে। আপনাদের ভাগ্য আপনাদেরকে কিন্তু ফেভার করবে, হ্যাঁ, আপনাদের ভাগ্যের চাকা ঘুরবে এবং আপনারা কিন্তু একটা পজিটিভ চেঞ্জ, একটা পাওয়ারফুল চেঞ্জ কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনাদের জীবনে আগামী 7 দিনে, যেখানে ভাগ্য ভীষণভাবে আপনাদেরকে হেল্প করবে বা ভাগ্য আপনাদের সহায় হবে। এবং নাইট অফ সোয়ার্ডস, যদি জব লাইফ নিয়ে দেখছেন তো আপনি হয়তো খুবই পরিশ্রমী, আপনি হার্ড ওয়ার্ক করতে পছন্দ করেন এবং যথেষ্ট এফিশিয়েন্ট আপনার কাজের জায়গায়, এবং খুবই ডিউটিফুল, আপনার কাজ নিয়ে আপনি খুব সিরিয়াস। যেখানে আপনি জব করছেন, যেটা আপনার ডেজিগনেশন বা আপনার যেটা কাজ মোট কথা, সেটা সেই বিষয়ে আপনি ভীষণ সিরিয়াস, খুব ফোকাসড, এবং আপনি ভীষণ তৎপর, ভীষণ অ্যাক্টিভ, যেটা খুবই ভালো একটা সাইন। এবং এটা যদি রিলেশনশিপ নিয়ে দেখছেন তো আমি বলবো যে এতদিন যদি আপনাদের পার্টনারের সাথে আপনাদের কন্ট্যাক্ট ছিল না বা কমিউনিকেশন ছিল না, বা যে কোনো কারণে রিলেশন ভেঙে গিয়েছিল, তো এবার কিন্তু আমি দেখতে পাচ্ছি আগামী 7 দিনে আপনাদের পার্টনার কিন্তু ইদার আপনাদেরকে কন্ট্যাক্ট করবেন অথবা একটা অ্যাকশন নেওয়ার মোডে কিন্তু থাকবেন। মানে এতদিন যদি আপনাদের রিলেশনটা ভীষণ একটা স্টাক সিচুয়েশনের মধ্যে ছিল, একটা পজ ছিল আপনাদের রিলেশনশিপে, তো এবার কিন্তু আপনাদের সেই পার্টনার কিন্তু একটা অ্যাকশন নেবেন। এবং দেখেছেন, মানে ঘোড়া ছুটিয়ে দরকার হলে সব কিছুর মানে অপোজিটে গিয়ে, সব কিছুর বিপরীতে গিয়ে হলেও কিন্তু আপনার পার্টনার আপনার সাথে একটা মানে যোগাযোগ করা বা একটা আপনাদের রিলেশনশিপ নিয়ে একটা অ্যাকশন নেওয়া, মানে রিলেশনশিপটাকে রিউনিয়নের জন্য বা আরও আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোনো একটা অ্যাকশন নেওয়া, মোট কথা একটা অ্যাকশন মোডে কিন্তু থাকবেন আপনার পার্টনার, ওকে? এবং পেজ অফ কাপস, তো আপনার মানে রিলেশনশিপে কিন্তু একটা সুন্দর সময় আসছে, হ্যাঁ, আগামী 7 দিনে হয়তো কিছু না কিছু চেঞ্জ আপনি মানে পজিটিভ চেঞ্জ, বেটার টু সে পজিটিভ চেঞ্জ লক্ষ্য করতে পারবেন। আপনার পার্টনার কিন্তু দেখুন, যদি এই মুহূর্তে মানে আপনারা একে অপরের থেকে অনেকটা দূরে থাকেন বা যদি একটা ডিস্টেন্স আছে এই মুহূর্তে আপনাদের মধ্যে, তো সেই ডিস্টেন্সটা কিন্তু মানে আপনার পার্টনার একটা অ্যাকশন নেবেন এবং সেই ডিস্টেন্সটা কিন্তু মুছে যাবে, হ্যাঁ। এবং আপনার পার্টনার কিন্তু আপনার দিকেই তাকিয়ে বসে আছেন বা আপনি কিন্তু তার ফোকাস, ওকে? তবে পেজ অফ কাপস তো মানে পেজ অফ কাপসের কার্ড, পেজের এনার্জি মানে কিন্তু কিছুটা হলেও ইম্যাচিউরিটি আছে ওনার মধ্যে এখনও, মানে আপনার পার্টনারের মধ্যে এখনও হয়তো কিছুটা ইম্যাচিউরিটি আছে, যে কারণে উনি এই মুহূর্তে কিছু হয়তো ডিসিশন নিতে পারছেন না, খুব ভাবনা চিন্তা করছেন, বা আপনি ওনার ফোকাস, কিন্তু তা সত্ত্বেও উনি মানে যেহেতু পেজের এনার্জি, তো কোথাও না কোথাও একটা ইম্যাচিউরিটি আছে ওনার মধ্যে, আপনার পার্টনারের মধ্যে, যে কারণে এক্ষুনি হয়তো উনি কিছু ডিসিশন নিতে পারছেন না। বাট খুব তাড়াতাড়ি মানে আগামী ভবিষ্যতে, খুব সামনের ভবিষ্যতে আর কি, আপনার পার্টনার কিন্তু একটা অ্যাকশন নেবেন আপনাদের এই রিলেশনটার প্রতি, ওকে? এবং ভাগ্য সেখানে আপনাদের সহায় হবেন, একটা ট্রান্সফরমেশন আসবে আপনাদের জীবনে, যেখানে আপনারা কিন্তু কুইনের এনার্জিতে থাকবেন বা এমপ্রেসের এনার্জিতে থাকবেন, আপনারা রুল করবেন এরকম একটা এনার্জিতে থাকবেন। যদিও কারেন্টলি আপনারা হয়তো কিছু স্টাক সিচুয়েশন বা হেল্পলেস ফিল করছেন, বাট সেখান থেকে বেরিয়ে এসে আপনারা কিন্তু খুব আগামী ভবিষ্যতে একটা খুব সুন্দর মানে ব্রাইট টাইম ফেস করতে চলেছেন, ওকে?
এবং মানে রানীর মতো বা সম্রাজ্ঞীর মতো একটা এনার্জিতে আসবেন। আর বটম অফ দ্য ডেক এসেছিল 2 অফ ওয়ান্স। তো এটা থেকে আমার মনে হচ্ছে আপনারা যে কোনো বিষয় নিয়ে ভীষণ ওয়েট করছেন বা ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন, প্রার্থনা করছেন যে কোনো বিষয় নিয়ে। সেটা জবের ক্ষেত্রেও হতে পারে, হয়তো কোনো প্রমোশন, স্যালারি হাইক বা কোনো ডেজিগনেশন চাইছেন কোনো, যেটা হয়তো আপনি ডিজার্ভ করেন, যেটার জন্য হয়তো আপনি ভীষণ পরিশ্রম করছেন, হার্ডওয়ার্ক করছেন এবং আপনি হয়তো খুব মানে এফিশিয়েন্ট নিজের কাজের প্রতি, অথবা হয়তো আপনি কোনো পার্টনার কে ম্যানিফেস্ট করছেন যার সাথে এই মুহূর্তে হয়তো কোনো কারণে আপনার মানে কানেকশন নেই, বাট আপনি চাইছেন ভীষণভাবে, অপেক্ষা করছেন সেই পার্টনারের জন্য। রিলেশনশিপ নিয়ে যারা দেখছেন, এটা তাদের জন্য বলছি। তো যে কোনো অপেক্ষা, যে কোনো কিছুর জন্য আপনারা অপেক্ষায় রয়েছেন, এই রকম একটা মানে এনার্জি আমি কানেক্ট করতে পারছি উইথ দ্য কার্ড অফ 2 অফ ওয়ান্স। তো আপনাদের সেই অপেক্ষা, আপনাদের সেই ওয়েটিং কিন্তু এবার ওভার হবে এবং সেটা কিন্তু মানে সার্থক হবে এবার। ওকে, আগামী 7 দিনে কিছু না কিছু আপনারা পজিটিভ চেঞ্জ কিন্তু লক্ষ্য করতে পারবেন। এবং আমি কসমিক ইনসাইটস থেকে গাইডেন্স দেখে নেব। ইনটুইশন, কমিউনিকেট, ওয়াও, ইন্টিমেসি। তো আগামী 7 দিনের জন্য আপনাদের জন্য গাইডেন্স আসছে ইউনিভার্সের তরফ থেকে। ইনটুইশন, দ্য রেড ফ্ল্যাগস ইউ ইগনোর নাও উইল কাম ব্যাক টু বাইট লেটার। আচ্ছা, আপনাদের ইনটুইশনকে কাজে লাগাতে বলা হচ্ছে। আপনারা যদি নিজেদের ইনটুইশনকে কাজে লাগান, তাহলে কাজে লাগান প্রপারলি, তাহলে কিন্তু আপনারা অনেক ডিফিকাল্ট সিচুয়েশন পার করে যেতে পারবেন। এবং কোনো রেড ফ্ল্যাগ মানে কোনো, যদি কোনো কিছু ভুল দেখেন বা কোনো কিছু মানে নিয়ে আপনাদের মনে ডাউট থাকে, সেই দিকে কিন্তু মানে খুব ভালো করে চিন্তাভাবনা করে, খুব ম্যাচিওরিটির সাথে চিন্তাভাবনা করে, প্র্যাকটিক্যাল হয়ে ভাবনা চিন্তা করে কিন্তু ডিসিশন নেবেন। হ্যাঁ, কারণ রেড ফ্ল্যাগকে ইগনোর করা একদমই উচিত হবে না। আপনি যদি রেড ফ্ল্যাগ ইগনোর করেন, সেটা কিন্তু পরবর্তীকালে আপনাকে আবার একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে তার ফলে, এবং ইন ফিউচার হয়তো আপনাকে রিগ্রেট করতে হতে পারে। সো নিজের ইনটুইশনকে কাজে লাগান এবং খুব ভাবনা চিন্তা করে, খুব ভালো করে বিচার বিবেচনা করে তবেই কিন্তু যে কোনো বিষয়, সেটা রিলেশনশিপ রিলেটেড হোক, কাজের জায়গায় হোক, যে কোনো জায়গায় সিদ্ধান্ত নেবেন খুব ভাবনা চিন্তা করে, খুব বিচক্ষণতার সাথে কিন্তু সিদ্ধান্ত নেবেন। এখানে কমিউনিকেট কার্ড এসেছে, কম্প্রোমাইজ, ফরগিভ, ওয়ার্ক ইট আউট। ওকে, তো ডেফিনেটলি আমি তো বললাম আজকে রিডিং করার সময় যে আপনাদের জীবনে হতে পারে যে আপনারা কারোর জন্য ওয়েট করছেন, কোনো এক্স পার্টনারের জন্য হয়তো ওয়েট করছেন। তো তিনি হয়তো এই মুহূর্তে, যেহেতু এখানে আমি বলেছিলাম পেজ অফ কাপস, মানে পেজের এনার্জিতে আছেন, তো একটু ম্যাচিওরিটি আছে কোথাও না কোথাও, বাট উনি কিন্তু ইন নিয়ার ফিউচার অ্যাকশন নেবেন। এবং অ্যাকশন যখন নেবেন তখন কিন্তু উনি একদম মানে এই রকম স্পিডে, এরকম তৎপরতার সাথে কিন্তু অ্যাকশন নেবেন। এবং উনি কিন্তু আপনাকে মানে কমিউনিকেট করতে চলেছেন খুব তাড়াতাড়ি। আপনার পার্টনার কিন্তু, যদি আপনি অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছেন, আপনি যদি ওয়েট করে আছেন আপনার পার্টনারের জন্য যাতে তিনি আপনাকে কমিউনিকেট করুক, মেসেজ করুক, কল করুক, যাই হোক, একটা মানে কমিউনিকেশন হোক আপনাদের মধ্যে, রিকমিউনিকেট হোক আপনাদের মধ্যে, এরকম যদি কিছু চাইছেন আপনি, তো এবার কিন্তু আপনার পার্টনার আপনাকে কমিউনিকেট করতে চলেছে। এবং ইন্টিমেসি, সেক্সুয়াল কেমিস্ট্রি, রেমিনাইজিং, তার মানে আপনার পার্টনার আপনার প্রতি কিন্তু ভীষণভাবে ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হতে পারে। আপনি বা আপনার পার্টনার হয়তো খুব সুন্দর ব্যক্তিত্ব, এটা হতে পারে, যে কারণে আপনার পার্টনার আপনার প্রতি কিন্তু ভীষণভাবে অ্যাট্রাক্টেড। ওকে, সো উনিও কিন্তু একটা রিউনিয়ন চাইছেন বা উনিও কিন্তু একটা রিকমিউনিকেশন চাইছেন। তো উনি কিন্তু এক্ষুনি না হলেও আপনি হয়তো আগামী 7 দিনের মধ্যে দেখতে পাবেন যে উনি কিছু না কিছু মানে অ্যাকশন নিলেন আপনাদের রিলেশনের প্রতি। যেখানে হয়তো এই মুহূর্তে একটা পজ হয়ে আছে, সেখানে কিন্তু উনি একটা অ্যাকশন নেবেন, যেখানে ভাগ্য আপনাদের সাহায্য করবে এবং সহায় হবে ভাগ্য আপনাদের। তো আপনারা যদি ওয়েট করে আছেন কোনো কিছুর জন্য বা কোনো মানুষের জন্য, তো সেই মানুষ কিন্তু আপনাদের সাথে এবার কমিউনিকেট করবে এবং একটা সুন্দর অফার নিয়ে, হয়তো সুন্দর কিছু প্রপোজাল নিয়ে সে মানুষ কিন্তু আপনাদের জীবনে ফিরে আসতে পারেন। তবে আপনারা যেটাই ডিসিশন নেবেন, খুব ভাবনা চিন্তা করে, বারবার বলে দিচ্ছি, খুব প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন। ইম্যাচুরিটির সাথে কোনো কাজ করবেন না, খুব নিজের ইনটুইশনকে কাজে লাগাবেন
এবং খুব প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন, ইম্পালসিভ হয়ে কোনো ডিসিশন নেবেন না। ওকে, তো আজকের ওভারঅল রিডিং এটাই ছিল। কেমন লাগলো আজকের রিডিং অবশ্যই জানাবেন। আপনারা রিডিংটা ক্লেম করবেন বিকজ এনার্জি খুব ভালো ছিল। এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে রাখবো, যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডে।